আমার প্রতিটি কাজের, যেমন ইবাদত, ভালো ব্যবহার সহ অন্যান্য সকল কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। সেক্ষেত্রে আমাকে কি নসিহত করবেন বা পরামর্শ দিবেন? বারাকাল্লাহু ফিকুম। আপনার প্রশ্নটি অত্যন্ত আবেগপ্রবণ এবং আল্লাহর প্রতি আপনার অনেক ভালোবাসা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে। এটা প্রমাণিত হচ্ছে আপনার এই কথা। এই বিষয়টি শুধু আপনার নয়, এটা আমাদের প্রতিটি মানুষের সমস্যা, যে আমরা আমাদের চাওয়ার মতো, আমাদের ইচ্ছা অনুযায়ী, আমাদের স্বপ্ন অনুযায়ী আমরা কেউ ইবাদত করতে পারি না। তো এই দুর্বলতা সবারই আছে। এরপরেও আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইবাদত করার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে হাইয়্যুন হে কাইয়্যুম, আল্লাহর নাম। আমার সকল কাজগুলো তুমি সমাধান করে দাও, সংশোধন করে দাও, সব কাজ। আমাকে আমার দায়িত্বের উপর চোখের এক পলক পরিমাণ ছেড়ে দিও না, আমার সব কাজ তুমি ঠিকঠাক করে দাও। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? এর মানে আপনার এতটুকু ক্ষমতা নেই, আল্লাহ যদি আপনাকে সাহায্য না করেন, যে আপনি একবার আলহামদুলিল্লাহ বলতে পারবেন, একবার আল্লাহু আকবার বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এতটুকু ক্ষমতা আপনার নেই যদি আল্লাহ আপনাকে সাহায্য না করেন। এই জন্য আমরা আমাদের ক্ষমতার উপর নির্ভরশীল হব না। ইবাদতের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। মনে রাখবেন, আল্লাহর সাহায্য ছাড়া যেমন দুনিয়া পাওয়া যায় না, তাহলে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ নিকটবর্তী কিভাবে হবেন এটা বলেন। আপনি যেখানে আল্লাহর সাহায্য ছাড়া সুস্থ হতে পারতেছেন না, আল্লাহর সাহায্য ছাড়া ব্যবসা বাণিজ্য সফল হতে পারছেন না, সেখানে আল্লাহর সাহায্য ছাড়া কিভাবে আল্লাহ নিকটবর্তী হবেন, কিভাবে ইবাদত করবেন? এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইবাদত করার জন্য। বারবার কাঁদতে হবে, বারবার বলতে হবে, তখন আল্লাহ আপনাকে দান করবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে বলেন, ইয়া মুআয, আল্লাহি ইন্নী উহিব্বুকা, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। তুমি নামাজের পরে এই দোয়াটা ছেড়ে দিও না। কি দোয়া? তুমি বলবে, আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। কিসের উপর? আলা যিকরিক, আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকর আদায় যেন করতে পারি। আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার সুন্দর করে ইবাদত করতে পারি। তাহলে ইবাদত ভালোভাবে করবার জন্য কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। 2, চেষ্টা করতে হবে প্রচুর। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য, আমাকে আমার পথ পাবার জন্য চেষ্টা করবে, আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো। এজন্য চেষ্টা করতে হবে। 3, আপনি আল্লাহ তাআলা আপনাকে যা দিবেন এর বেশি ইবাদত করতে আপনি পারবেন না। আল্লাহ তৌফিক যতটুকু পাবেন ততটুকু ইবাদত করতে পারবেন, সব ইবাদত আপনি করে ফেলবেন, বিষয়টা এমনটি না। এই জন্য আল্লাহর তৌফিক, যতটুকু ইবাদত করতে পারেন তার শুকর আদায় করবেন। কি বলছি বলেন? যতটুকু ইবাদত করতে পারেন তার শুকর আদায় করতে হবে। নামাজ পড়তে পারছেন, বলবেন আলহামদুলিল্লাহ। ভালো খুতবা শুনেছেন, বলবেন আলহামদুলিল্লাহ। জিকির করতে পেরেছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিয়েছো, আলহামদুলিল্লাহ। শুধু কি দিয়া খাইছো? গুস্ত, আলহামদুলিল্লাহ। আরে বাবারে, তার চাইতে বড় নিয়ামত হচ্ছে ইবাদত করতে পারা। তো সেগুলো শুকর আদায় করেন, বেশি বেশি শুকর আদায় করেন। যতটুকু পেয়েছেন সেটা স্বীকৃতি দেন আল্লাহকে, যে আল্লাহ আলহামদুলিল্লাহ পাইছি, ফরজটা পড়তে পারছি, সুন্নত পড়তে পারি নাই, তুমি তৌফিক দান করো। এবং ফরজ পরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ফরজ পরে তৌফিক দিয়েছো। কেন? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দিব। তাহলে ইবাদত করতে পারা এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এর শুকর আদায় করতে হবে, তখন আরো বেশি ইবাদত আমরা করতে পারবো। তাহলে কয়টা জিনিস? 1 নাম্বার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 2,
বলেন 2 নম্বর কি? ইবাদত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। 3 নম্বর শুকর আদায় করতে হবে। ইনশাআল্লাহ একদিন পরিপূর্ণতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।